শুরু হয়েছে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা। ঈদ যাত্রাকে কেন্দ্র করে নানা প্রস্তুতি থাকছে সড়ক, নৌ আর রেলপথে। প্রতিটি টার্মিনাল আর স্টেশন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পরিবহন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী সেবায় থাকছে বিশেষ হেল্প ডেস্ক আর শৃঙ্খলা বাহিনীর সাথে থাকবেন ভলান্টিয়াররাও। এবারের ঈদযাত্রা কেমন হতে পারে, সরকার ও কর্তৃপক্ষের প্রস্তুতি বা কি, বিস্তারিত জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের রিপোর্টে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। যে প্রফুল্ল মন আর উচ্ছ্বাস নিয়ে ঈদে ঘরমুখ হয় মানুষ, তা কিছুটা হলেও ম্লান করে দেয় পথের ভোগান্তি। ঢাকা ছাড়ার ভোগান্তি লাঘব আর ঈদযাত্রার ঝক্কি ঝামেলা কমাতে সড়ক, রেল আর নৌপথের জন্য নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। তুলনামূলক নিরাপদ হওয়ায় চাহিদা বেশি থাকে ট্রেনের টিকিটের। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় টিকিট নিয়ে অন্তত ভোগান্তি পোহাতে হয়নি। থাকছে স্ট্যান্ডিং টিকিট সুবিধাও। ঈদযাত্রায় রেলপথের যাত্রীদের জন্য থাকছে 5 জোড়া বিশেষ ট্রেন। সার্বিক নিরাপত্তায় থাকছে যৌথ বাহিনীর টহল টিম। মোট 10টি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেগুলো মূলত 27 এবং 28 মার্চে চলবে। শোলাকিয়াতে একটি বিখ্যাত ঈদের জামাত হয়, সেটির জন্য ময়মনসিংহ এবং ঢাকা থেকে 2টো ট্রেন স্পেশাল। বেশ কমেছে ঈদযাত্রা নৌপথের যাত্রী। একটা সময় প্রায় 35% এ পথে ভ্রমণ করলেও এখন তা নেমে এসেছে 15%। যাত্রী পরিবহনে প্রতিদিন বিভিন্ন রুটে থাকছে 120টি লঞ্চ। সদরঘাট এলাকায়ও থাকবে যৌথ বাহিনীর টিম। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও বাড়তি যাত্রী ওঠানো ঠেকাতে তৎপর থাকবেন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার কর্মীরা। সদরঘাটে সবাই তাদের থাকবেন, পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীর লোকও আমাদের সহযোগিতা করবেন। নদীতে কোস্টগার্ড এবং আমাদের নৌ পুলিশ কন্টিনিউ থাকবেন। ঈদ উপলক্ষে যেহেতু অনেক গুণযাত্রী বেড়ে যাবে, এই জন্য আমরা আমাদের যতগুলি লঞ্চ অলস বসা থাকতো সবগুলি লঞ্চ ঈদের সময় আমরা চালাবো। এবার সড়ক পথের টিকিটের বিরাট একটা অংশ বিক্রি করা হয়েছে অনলাইনে। গাড়ি ছাড়ার সময় অনিয়ম, টিকিট কালোবাজারি, বাড়তি ভাড়া আদায় সহ নানা সমস্যা সমাধানে প্রতিটি টার্মিনালেই থাকছে বিশেষ হেল্প ডেস্ক। মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ প্রশাসনের সাথে কাজ করছে সড়ক পরিবহন মালিক সমিতি। প্রশাসনকেও জানিয়েছি যেন এই সুযোগে কোনো অদক্ষ চালক বা লক্করজক্কর বাস অনেক জেলার থেকে এসে ঢাকার থেকে যাত্রী নেওয়ার জন্য রওনা দেয়, এগুলি যাতে না আসতে পারে, পুলিশকে ফাঁকি দিয়ে যাত্রীদের যাতে বিড়ম্বনা না হয়, তার জন্য আমরা মালিক শ্রমিকের পক্ষ থেকে আমরা যাত্রীদের জন্য সহায়তা দানের জন্য হেল্প ডেস্ক খুলেছি। এটা 25 তারিখ থেকে কার্যকর হবে। সবচেয়ে বেশি দুশ্চিন্তা যে দুর্ঘটনা নিয়ে, সেটি এড়াতে দক্ষ চালক নিশ্চিত আর ফিটনেসবিহীন বাস চলতে না দেওয়ার ব্যাপারে এবার কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। সতর্ক অবস্থানে থাকবে হাইওয়ে পুলিশও। অতীতের অভিজ্ঞতা বলছে, ঘরমুখ মানুষের ঢল নামলে তেমন একটা কার্যকর হয় না এসব প্রচেষ্টা। তবে এবারের ঈদের ছুটি টানা 9 দিন হওয়ায় অনেকটাই ভোগান্তি কমবে বলছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে নির্বিঘ্ন হবে ঈদযাত্রা। স্বাচ্ছন্দ্যেই আবারও ঢাকায় ফিরতে পারবেন যাত্রীরা, প্রত্যাশা তাদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।